अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লাইলা তোমার অসীম করুণা আমি জান আমার সোনা আমার নয়নমণি মা আমার আব্বাজান মা আমার আমার সর্বস্ব তাইবা আমার তাইবা আমি তোমারই গো সম্মুখেতে দেহের পাকা করা হচ্ছে অভিনন্দন 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 আব্বাজান পুত্র আমার আব্বাজান আম্মি জান আম্মি জান আম্মি জান চাঁদের মতো সুন্দরী আমার শাহজাদি এসো মা এসো আব্বাজান আমার পরম শরীদ আমার কনিষ্ঠ ভ্রাতা শাহজাদা জামাল সাকিব কোথায় আমার দু চোখ তাকেই খুঁজছে আমার শ্রবণ তার সুমিষ্ট অভিনন্দন বাণী শোনার জন্য ব্যাকুল আর আমার হৃদয় তাকে আলিঙ্গন করার জন্য উন্মুখ কোথায় আমার কনিষ্ঠ ভ্রাতা শাহজাদা জামাল সাকিব পুত্র আমার প্রিয় জালাল তালিব তোমার কনিষ্ঠ ভ্রাতা জামাল সাকিব তোমারই মতো চিস্তান শহর থেকে সস্ত্রীক খুব শীঘ্রই এসে পৌঁছবে চিস্তান ওই শহরটি তো এক মস্ত গোলক দাদা হ্যাঁ
কিন্তু তোমার কনিষ্ঠ ভ্রাতা সেই গোলক ধাঁধার সমাধান করতে সফল হয়েছে। তোমার ভ্রাতা আসা মাত্রই আমি তোমায় সালতানাতের তখ্ত দান করব। আমি তোমাকে তাজ পরিয়ে তোমার বাদশাহ হওয়ার কথা ঘোষণা করে দেব। অধীন আপনার সেবক আব্বাজান। আর আমি খুশি যে আমার আব্বাজান আমাকে এই সম্মানের যোগ্য মনে করেন। কিন্তু এটা আমার আন্তরিক ইচ্ছা যে আমার কনিষ্ঠ ভ্রাতাই সালতানাতের তখ্তে বসে। সাম্রাজ্যের উষ্ণীষ তারই মস্তকে শোভা পায়, আর আমার স্থানে তাকেই যেন বাদশাহ ঘোষণা করা হয়। অবিকল তোমারই মতো তোমার কনিষ্ঠ ভ্রাতাও তার জ্যেষ্ঠ ভ্রাতার সাফল্যকে নিজের জীবনের মূল মন্ত্র বলে ভাবে। তবে তুমি যে আমার জ্যেষ্ঠ পুত্র, সেই জন্য বাদশাহ তোমারই হওয়া উচিত। আব্বাজান, আপনি আমার পিতাও আর বাদশাহ। আমার ভালোবাসার বিচার শাহী নিয়ম কানুন দিয়ে নয়, ভালোবাসার স্নিগ্ধতা দিয়ে করুন। কারণ পিতামাতার ভালোবাসার সাথে সাথে জ্যেষ্ঠ ভ্রাতার স্নেহ কনিষ্ঠ ভ্রাতার অধিকার থাকে, আর আমি আমার তখ্ত তাজ দিয়ে তাকে এই অধিকার দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি অপূর্ব মনোভাব আমাদের প্রিয় শাহজাদার। বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত। কি ব্যাপার বার্তাবাহী? তোমার এই দুর্দশা? কোথায় গিয়েছিলেন? কোত্থেকে আসছো? কি খবর এনেছো? জবাব দাও, জবাব দাও বার্তাবাহী। কি ব্যাপার? জবাব দাও। এই গোলামের জিহ্বায় আজ শক্তি নেই যে জবাব দেব। হৃদয়ে এত সাহস নেই যে সত্য বলবো। দু চোখে এত জোর নেই যে চোখে চোখ মেলাতে পারবো। বাদশাহ সালামত, আমি জবাব দিতে পারছি না। জবাব দাও বার্তাবাহী। আমরা প্রতীক্ষা করছি, জবাব দাও বার্তাবাহী। জবাব দাও বার্তাবাহী, জবাব দাও। আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, নয়তো এখনই তোমার শিরশ্ছেদ করা হবে। এই শির দ্বিখণ্ডিত করে ফেলারই উপযুক্ত। বাদশাহ সালামত, এ কথা বলতে গিয়ে আমার বাক রোধ হয়ে যাচ্ছে। হৃদয় শিউরে উঠছে, অন্তর কেঁপে উঠছে। হৃদয় টুকরো টুকরো করে দেওয়ার এ খবর আমি কি করে দেব? কি করে বলবো যে সালতানাত শাহ হারুন আবাদের ভাগ্যাকাশে শোকের কালো মেঘ আজ ঘনিয়ে এসেছে। আমাদের সুখের দেশে শত্রুর কুদৃষ্টি পড়েছে, ভাগ্য আমাদের প্রতি বিমুখ হয়েছে। বাদশাহ সালামত, আপনাকে যে অবিরল ভালোবাসার পুষ্প বর্ষণ করত, মৃত্যুর আবরণে সে আজ আবৃত হয়েছে। বার্তাবাহী, এসব কি বলে চলেছ? হ্যাঁ, শাহজাদা তালিবের কনিষ্ঠ ভ্রাতা শাহজাদা জামাল সাকিব আর আমাদের মধ্যে নেই। জামাল সাকিব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কি হলো? আমার পুত্র, আমার নয়নের মণি আর জীবিত নেই। আমার কনিষ্ঠ ভ্রাতার কি হয়েছিল? বলো, কি হয়েছিল আমার কনিষ্ঠ ভ্রাতার? বলো, কি হয়েছিল আমার ভ্রাতার? বলো, কে প্রাণে মেরেছে আমার ভ্রাতাকে? গর্বিদার শাহজাদি, মহাপাড়ার ভালোবাসা, কনিষ্ঠ শাহজাদা সাকিব
চিস্তানের শাহজাদি মাপাড়ার প্রেমে আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু ওই দাম্ভিক শাহজাদি শাহজাদা সাকিবের শিরশ্ছেদ করে তার কেল্লার তোরণদ্বারে ঝুলিয়ে রেখেছে। দাম্ভিক শাহজাদি মাপাড়া। শাহজাদি মাহাপারা, মাহাপারা, আমি তোর ওপর আমার ভ্রাতার প্রতিশোধ নেব। আকাশ পাতাল এক করে ফেলবো। তোর সালতানাতকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবো। যে আমার ভ্রাতাকে হত্যা করেছে তার সমগ্র পরিবারকে ধ্বংস করব। যে মহলে আমার ভ্রাতাকে নৃশংসভাবে মারা হয়েছে সেই মহলকে ধ্বংসস্তূপে পরিণত করব। যে কেল্লার দেওয়ালে আমার ভ্রাতার ছিন্নমুণ্ড ঝুলছে সেই কেল্লার এক একটি ইট আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। যতক্ষণ ওই খুনি শাহজাদি মাপাড়ার শিরশ্ছেদ করে আমার পিতামাতার পদতলে এনে না রাখছেই ততক্ষণ এখানকার জলস্পর্শ করব না আমি। বাবা তালিব, সাকিব, ভ্রাতা, জামাল, জামাল সাকিব, আমার কনিষ্ঠ ভ্রাতা জামাল, আমার প্রিয় ভ্রাতা, তোমার ফুলের মতো নিষ্পাপ সুন্দর মুখের ওপর কত অত্যাচার আর পীড়নের চিহ্ন। তোমার রক্ত জমাট হয়ে গেছে। যে শির এক সময় পিতা মাতা ভ্রাতার আলিঙ্গনে ধরা দিত আজ তা নিষ্প্রাণ। সাকিব, জামাল, জামাল, আমার ভ্রাতা, আমার প্রিয় ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা জালাল তালিব, প্রিয় ভ্রাতা আমার জালাল তালিব। ভ্রাতা, প্রিয় ভ্রাতা আমার, জামাল, জামাল সাকিব, আমার প্রিয় ভ্রাতা, আমার কনিষ্ঠ ভ্রাতা, তুমি এসেছো, তুমি এসেছো প্রিয় ভ্রাতা আমার, তুমি এসেছো।
বহুকাল ধরে তোমার আশায় পথ চেয়ে বসেছিলাম আমি। আমি তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম যখন তুমি শয়তানি শক্তিকে হারিয়ে তৃতীয় মুক্তটি অর্জন করবে, তারপর তোমার দেশে শাহ হারুন আবাদে আসবে, তখন আমি আমার নিজের হাতে তোমার মহলটি সুন্দর করে সাজাবো, আর আমার ভাবিজান শাহজাদে তাইবাকে আমার মনের আনন্দে আর উচ্ছলতায় অভ্যর্থনা জানাবো। কিন্তু আফসোস, আমার হৃদয়ের স্বাদ হৃদয়ে রয়ে গেল, আর আমি আমার প্রিয়তমা শাহজাদি মাপাড়ার হাতে প্রাণ হারালাম। সাকিব, সাকিব, আমাকে মার্জনা করে দিও ভ্রাতা। আমি খবর পাইনি, আমি বুঝিনি তোমার ওপরে জুলুম হবে, অবিচার হবে, হত্যা হবে, প্রেমের পরিণাম মৃত্যু হবে। নয়তো আমি ওই খুনির ওই পরিণাম করে দিতাম, আর আজ তোমার বদলে ওই পাষাণী শাহজাদী ছিন্ন মস্তক এই কেল্লার প্রাচীর গাত্রে ঝুলত। কিন্তু ভ্রাতা আমার, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা এখনো জীবিত, আর এবার তোমার খুনিকে তোমার ভ্রাতা জীবিত রাখবে না। রে অপরিচিত যুবক, এ সময় কেল্লার ভেতরে আসা বারণ, কড়া নিষেধ আছে। এই হুকুমই আমাদের শাহজাদি মাপাড়া দিয়েছেন। আরে ওইদিকে কোথায় যাচ্ছিস তুই? না কারা বাজিয়ে তোমাদের শাহজাদি মা পাড়ার মৃত্যুর কথা ঘোষণা করতে যাচ্ছি। মৃত্যুর ঘোষণা করবি? স্পর্ধিত মানব, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই তুই এখানে এসেছিস। এ সময় কোনো মানুষই নাকারা বাজাতে পারে না। শাহজাদি মা পাড়া তার শয্যা কক্ষে নিদ্রিতা, কেবল চাঁদের জ্যোৎস্নাই তাকে জাগাতে পারে। ওকে জাগাস নে। আমি এখনই তাকে জাগিয়ে তুলবো। তাহলে তুই ওকে নয়, নিজের মরণকে জাগিয়ে তুলবি। মারো ওকে। মানব সন্তান দাঁড়া। রে মানব সন্তান, তুই মৃত্যুর নাকারা বাজিয়ে কেন তোর মৃত্যুকে আহ্বান করছিস? আমি মৃত্যুকে আলিঙ্গন করতে ইচ্ছুক, আর আলিঙ্গন করে আমি তার শিরচ্ছেদ করব। তুই নিজের শিরটা আগে বাঁচা, নাকারা বাজাস না মানব সন্তান। তুই কে যে আমাকে থামাতে যাস? আমি মানুষদের সমব্যথী, জিন জাতির হওয়া সত্ত্বেও খোদার সেবক এক জিন।
নিষ্পাপ যুবকদের সাবধান করাকে আমি নিজের কর্তব্য ভাবি। আমি তোমার কনিষ্ঠ ভ্রাতাকেও সাবধান করেছিলাম যে নাকারা বাজিয়ে ওই পাপিষ্টা শাহজাদিকে দর্শন করো না, কিন্তু ও আমার কথা শুনলো না আর ওর প্রেমের জালে ধরা পড়লো। শাহজাদি প্রথম ওকে ভালোবাসলো, তারপর মেরে ফেললো। ভালোবাসা তো শাহজাদির এক স্বভাব, আর নিজের প্রিয়তমকে মেরে ফেলা তার একটা শখ। আমি ওর ওই শখ চিরকালের মতো শেষ করে দেব। আমার ভ্রাতার মৃত্যু শোধ নেব, ওর মস্তক ছিন্ন করব। তুই ওর শিরচ্ছেদ করতে পারবি না হে মানব সন্তান। দুনিয়ার কোন বীর শ্রেষ্ঠ, শক্তিশালী, ক্ষমতাশালী জাদুকর ওর শিরচ্ছেদ করতে পারবে না। কেননা এই খুনি শাহজাদি তার গলায় এমন এক মায়াবী শক্তিশালী কবচ পরে থাকে, যার দরুন ওর গলার উপর কোন তরবারি চালানো যায় না, আর কোন হাতিয়ারই ওর শরীরে জখম সৃষ্টি করতে পারে না, মারতে পারে না, কাটতে পারে না। আর বীর বিক্রমী সিনবাদ নাবিকের দেওয়া এই পবিত্র শক্তিশালী সুলেমানি তরবারিটি তোর থেকে কেড়ে নেওয়া হবে, আর তুই মারা যাবি। তাই তুই ফিরে চলে যা। না না, ليلى ألف ليلى ألف ليلى দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। পরিদের ধরে এনেছে, ঝিমকেও বেঁধে রেখেছে। এতে আছে শক্তি এত, সব মনে করে রাজত্ব। আলিফ লায়লা